বিস্কুটটা কামড় দেয় কি করে, দাঁত নেই কিন্তু মারি দিয়ে কামড় দেয়। তোমাদের এখন আমি কিছু জিনিস এই যে অনেকগুলো ব্যাগ শেয়ার করতে আসলাম। নতুন নতুন সোনামার অনেক গিফট হয়েছে। একটা দারুণ প্রোডাক্ট আমি নিয়েছি, ড্রায়ার। আর একটা ভীষণ কিউট জিনিস রয়েছে, এই যে ভেজানো পিঠে বলি আমরা। ওয়াও, একদম নরম হয়েছে, একদম টুসটুস করছে, আর পিঠেগুলো একদম ফুসফুসে হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত। সঙ্গে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিও স্টার্ট করতে পারিনি। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো বেথুয়াতে। আমার একটু চেক আপের দরকার ছিল, তো সেই কারণে গিয়েছিলাম। আর এইমাত্র বাড়িতে আসলাম, মার কাছে রেখে গেছিলাম সোনামাকে, আমি খাইয়ে রেখে গেছিলাম তারপরে আবারও মা স্নান টান করিয়েছে, তারপরে ঘুম থেকে উঠে কলা খেয়েছে, ঝামেলা করেনি, একটু ঘুরেছে, তারপরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন আমার খুব খিদে পেয়েছে, ভাত খেতে বসবো। চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। দাদা ভাই পিঠে যাচ্ছে, মা কালকে পিঠে বানিয়েছিল তো তাই। কেমন পিঠে দিয়েছিল? এত পিঠে, ভাত পিঠেটা হেভি হয়েছে, ভালো হয়েছে, এত খেতে পারবো না। নরম হয়েছে কিন্তু বলো, আর ভিতরে পুরো ঝোলটা ঢুকেছে, তাই না? আর এখন ভাত খাবো। এখানে রয়েছে ভাত, পটল ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, এই যে পটল ভাজা, এখানে রয়েছে ছোট মাছের তরকারি, যেটা আমার খুব ভালো লাগে, পুঁটি মাছ দিয়ে আলু বেগুন মূলো টুলো দিয়ে। আর এই হচ্ছে বড়ির তরকারি, এটা তো আমার আরো ভালো লাগে, মার হাতের বড়ি। এখানে তরকারি রয়েছে, আর এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করে নিই। তাড়াহুড়ো করে বাজারে তো গেছিলাম, আর বাজারে গেলে এটা ওটা কেনাকাটা করতে করতে বেশ দেরি হয়ে গেছে। তো কি করা যাবে, বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তারপরে আগে যেহেতু খুব খিদে পেয়েছিল, তাই খাওয়া দাওয়া করে স্নান টান করে নিলাম। আর শীতের বেলা স্নান করাটা বেশ কষ্টকর, আর তার সঙ্গে চুল ভিজে যাওয়াতে চুল ভিজা থাকলে পরে সমস্যাটাও অনেক বেশি, কারণ চুলটা ড্রাই হতে চায় না, শীতকালে কষ্টও হয় বেশি। কিন্তু আমার আর সেই কষ্ট এখন নেই, কারণ আমার কাছে একটা দারুণ প্রোডাক্ট আমি নিয়েছি, আর অবশ্যই সেই প্রোডাক্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে আমি সেই প্রোডাক্টটা শেয়ার করছি। আর সেটা হলো আগারো HD1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার, যেটা রয়েছে 2000 ওয়াটের, এবং এতে তোমরা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে। কুলিং মুডের জন্য তোমরা একটা বাটন পেয়ে যাবে, স্পিডের জন্য তোমরা 2টো অপশন পেয়ে যাবে, এবং টেম্পারেচারের জন্য তোমরা 3টে অপশন পেয়ে যাবে, এবং তোমরা একটা রিমুভেবল ফিচারও পেয়ে যাবে, যাতে তোমরা এটা ওপেন করে ক্লিনও করতে পারবে। তোমরা 3 রকমের অ্যাটাচমেন্ট পেয়ে যাবে, যেগুলোর কাজ আমি এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নর্মাল হেয়ার ড্রায়ার ইউজ করছি, যেটাতে কোনো অ্যাটাচমেন্ট নেই, তাও দেখো আমার হেয়ারটাকে কত তাড়াতাড়ি ড্রাই করে দিচ্ছে, এবং উইদাউট এনি ফ্রিজিনেস। নেক্সট আমি ইউজ করছি কোম্ব অ্যাটাচমেন্ট। এটা ভীষণ কাজের, তোমার হেয়ারকে রিট্যাঙ্গেল করতে হেল্প করে, এবং উইদাউট এনি ফ্রিজিনেস, এবং খুব তাড়াতাড়ি ড্রাইও করে দেয়। আরো একটি সুবিধা হচ্ছে কোনো রকমের এক্সট্রা করে কোম্ব করারও দরকার পড়বে না। নেক্সট ইউজ করছি কনসেন্ট্রেটেড নজেল, যার সাহায্যে আমি ব্লো ড্রাই করছি। সেকশন ওয়াইজ দেখো কতটা স্ট্রেট লাগছে এবং কতটা শাইন করছে আমার হেয়ারটা। এবং সেম ভাবে আমি আমার যে ক্রাউন সেকশন আছে সেখানকার হেয়ারটাকেও ভালোভাবে ব্লো ড্রাই করে নিচ্ছি, যার কারণে আমার হেয়ারে একটা সুন্দর ভলিউম চলে এসেছে। আমাদের লাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে কার্লি হেয়ারদের জন্য। এটা কিন্তু ভীষণ কাজের। বেসিক্যালি আমার তো কার্লি হেয়ার নয়, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কার্লি হেয়ারটা তোমরা ঠিক এইভাবে ধরবে, এটার উপরে রেখে দেবে, এবং হেয়ারটা ড্রাইও হয়ে যাবে, অ্যান্ড উইদাউট এনি ফ্রিজিনেস। ডেসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে আমার মামা বিকু খায়। সাউন্ডটা শুনবা? কিসের সাউন্ড? বিস্কুটটা কামড় দেয় কি করে, দাঁত নেই কিন্তু মারি দিয়ে কামড় দেয়, কুট করে ভাঙে বিস্কুট, ভাঙার আওয়াজ ভেঙে দেখি তো। এ দেখো মাম্মা, নাও খাও। খা। বাবা, আওয়াজ হয়েছে কিন্তু। হ্যাঁ, আগে আরো সুন্দর করে, এখন ফোনের জন্য কনসেন্ট্রেট, ফোনের জন্য না, বিস্কুটটাও নরম হয়ে গেছে না খেতে খেতে। মামা তাই তো, আরে সত্যি তো। আমার মামা, এটা আমার মামা, একটু আসো মামার কাছে। না, আমাকে ও তুমি এসেছো জন্য ছটপট করছে খুশিতে। তাই? ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। চলো চলো, বাবা আমাদের জন্য ফুক্কা নিয়ে এসেছে, আর খুশি। তাই মামা? আমি না,
কেন জানি না ফুচকার বেল শুনলাম, আওয়াজ দুবার শুনলাম, তাই বললাম কি দেখো মনে হয় ফুচকা যাচ্ছে, একটু নিয়ে আসো, কারণ আমাদের এখানে দোকানপাট নেই, খাওয়াও যায় না, তো ইচ্ছা হলেও খাওয়ারও উপায় নেই। আছে বসে দূরে দাঁড়িয়ে, মাঝে মাঝে যায়, সবসময় অ্যাভেলেবেল না। তারপর দাদা ভাই বললো ঠিক আছে দেখছি, তাই ও বাইরে 3 রাস্তার চৌরাস্তার মোড় আছে, সেখান থেকে ফুচকা নিয়ে এসছে। খাওয়ার সময় দেখাবা, চলে যাবে তো ওই জন্য। কি এসে চলে যাবো তার জন্য? চলে যাবো তার জন্য, মানে বাড়িতে থাকলে চাইলে সেটা আমাকে খাওয়াবো, হ্যাঁ এখানে পারবে না। আগে ওকে প্রায়োরিটি দাও, ওর দিকে কনসেন্ট্রেশন করো, তারপরে সবকিছু। তোমার সাথে কথা বলছ না কেন? ও তাই মাম্মা, নাচে 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 নাচে। ঠিক আছে ঠিক আছে মামা হয়েছে। হ্যাঁ শোনো শোনো, আমরা আজকে বাজারে গেছিলাম, সেই কারণে গলা ব্যথা হয়েছে, মানে বাইকে করে গেছি অনেকটা হাওয়ায়, ওই জন্য সেই জন্য না আমার গলাটা খুব চুলকাচ্ছে। তাই আমি তখনই বললাম মাকে চা করতে, তারপর মা বললো তাহলে তুই এখন গরম জল খা, গরম জল করে দিয়েছিল, বললো সন্ধ্যাবেলা তাহলে চা করবো, সবাই মিলে একটু টিফিন হয়ে যাবে। আর তোমার দাদা ভাই এখন বাড়িও চলে যাবে, ও ভাত খাওয়ার জন্য মতন দেরি করবে না, বাড়ি গিয়ে কাজ আছে ভিডিও এডিটের, আর ও এসেছিল আমার একটা ইম্পর্টেন্ট ভিডিও শুট ছিল সেটা করার জন্যই, তো সেই জন্য চা মা মুড়ি মেখেছে, চা মুড়ি মাখা খেয়ে ও চলে যাবে, বেরিয়ে পড়বে, শীতের রাত তো ওই জন্য। তো এখন বেশি বাজে না, 7টা 7:30 মতন বাজবে না। তুমি কথা বলছিলে মা আসছিল মুড়ি নিয়ে, তুমি কথা বলছিলে। ও মা আসো, মার মনে হয় মুড়ি মাখা হয়ে গেছে, দেখি কি দিয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর, ঠিক আছে। খাবি না এখন? পুরো ফুচকার জল ফল নিয়ে বসে পড়েছে। ভালো, এরকম বরফ কোথাও পাবা? পাবা? একটু লবণটা কম। একটু লবণ লাগবে। ঠিক আছে চলো খেয়ে নাও। এই দেখো পাপড়ি ফুচকা রেডি করেছে আমাদের জন্য, মানে আমার জন্য, পাপড়ির জন্য। তো চলো খেয়ে নিই। এই দেখো, এটা চিনতে পারছো আশা করি সবাই, এটা হচ্ছে ভেজানো পিঠে বলি আমরা, তো মা এটা করেছে আজকে, সরা পিঠে, সাঁচের পিঠে সব কিছুই বলে। তো ওয়াও, একদম নরম হয়েছে, একদম টুস টুস করছে। তো ওটা আমি এখন একটু খাবো, রাত হয়ে গেছে, রাত মানে সন্ধ্যেবেলা, বিকেলবেলা মা করেছে, আমি সোনামা তখন ঘুমাচ্ছিলাম তখন। এটা তো অনেক বড় সাইজের পিঠে, এটা একটা খেলেই যথেষ্ট, আর পিঠেগুলো একদম ফুসফুসে হয়েছে। আর আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ঝোলটা, মানে ঝোল ঝোল হবে, শুকনো হয়ে গেলে আমার একদম ভালো লাগে না খেতে পিঠে, ঝোলের সঙ্গে পিঠে কামড়ে কামড়ে খাবো, সেটা সব থেকে বেস্ট লাগে। এখানে মা রান্না করেছে পালং শাক দিয়ে একটা ছোট মাছের তরকারি, এটার মধ্যে রয়েছে পুঁটি মাছ আর বাটা মাছ, আর একটুখানি সর্ষে বাটা ভিতরে দিয়েছিল, খুব টেস্টি হয়েছিল এটা খেতে। আর মা করেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর সঙ্গে ছিল উচ্ছে ভাজা। তো এই হচ্ছে খাবার দাবার। আমি সোনামার কাছে এসে শুয়েছিলাম, আর না পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এই সময়টার, এই ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম মেঘলা ওয়েদার, পুরো শুধু ঘুম পায়, আর আমি এখানে এসে শুধু ঘুমাচ্ছি। আর আমার মনে হয় সব মেয়েরা বাবার বাড়ি গেলে পরে শুধু ঘুমায়, তো বেশ আরামেই আর কি দিনগুলো কাটছে, কারণ ওখানে থাকলে পরেও আমার আরামেই দিন কাটে, কিন্তু সোনামাকে তবুও অনেক কিছু করতে হয় আমার। এখানে এসে আমার সোনামার অনেক মানে কিছুই করতে হয় না, মা ঘুম পাড়িয়ে দেয়, তারপরে খাবার রান্না করে দেয়, স্নান করিয়ে দেয়, জামা কাপড় কেচে দেয়, সব কিছুই করে দেয়। কারণ কিছুদিনের জন্য তো দাদু দিদিনের কাছে আসে, তাই আমিও কিছুদিনের জন্যই আসি। সোনা মা যেমন আমার তোমার দাদা ভাইয়ের আদরের মেয়ে, তো সেই রকম আমিও সেম। তো সেই জন্য সবারই ইচ্ছা করে এরকম নিজের সন্তানকে একটু যতটা আদরে আরামে রাখা যায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মা কি রান্না করলো, আর রান্নাগুলো মানে অনেকক্ষণ আগেই করেছে মা রান্না বান্না। তো এখন খেয়ে নেবো। মা গরম গরম ফুলের বড়া ভাজলো, বাবা সকালবেলা খেয়েছে, তারপরে আমাদের জমিতে গেছে, জমিতে কাজ হচ্ছে, তাই ওখানে লোক নেওয়া হয়েছে, সে তার জন্য মা খাবার রান্না করেছে, খাবার পাঠিয়ে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে দেখাই। কে না শনিবার, সেই কারণে আমাদের বাড়িতে নিরামিষ খায়। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া, আর এটা হচ্ছে মুগ ডাল মূলো দিয়ে। কিন্তু আমাদের মাঠে আর কি জমিতে জল দিচ্ছে দুটো কাকু, সেই কারণে তাদেরও মানে খাবার পাঠিয়েছে মা
রান্না করে, তাই ডিমের ঝোল করেছে। তার সঙ্গে আমিও রয়েছি, সেই জন্য আমার জন্য আর ওই মাঠের কাকুদের জন্য আর কি ডিমের ঝোল করেছে। এটা আমিষ, কিন্তু এটা মা বাবা খাবে না। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও পরের দিন। আর এখন হচ্ছে অনেকটাই বেজে গেছে, কিন্তু আজকের না দিনটা একদম মেঘলা, ওয়েদারটা একদমই মেঘলা করেছে। আর সোনামাকে ভাবছি যে আজকে স্নান করাবো কিনা। এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু ঘুমিয়ে পড়েছে। খাবার টাবার খাইয়ে দিয়েছি, আর মার কোলে আর কি ঘুরতে ঘুরতে আর কি মা ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ একটু ঘুমের জন্য খিনখিন করছিল। স্নান মোটামুটি 11টা সাড়ে 11টা এরকম টাইমে করাই। দেখা যাক, ও যদি ছোট্ট ঘুম দিয়ে ওঠে তাহলে না হয় একটুখানি মাথা টাথা ধুইয়ে গা হাত পা পুছিয়ে দেবো। তোমাদের এখন আমি কিছু জিনিস এই যে অনেকগুলো ব্যাগ শেয়ার করতে আসলাম। এর মধ্যে রয়েছে সবই সোনামার জামা কাপড়। তো নতুন নতুন সোনামার অনেক গিফট হয়েছে, এখানে আসার পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি। আর কালকে ব্লগটা কন্টিনিউ হচ্ছিল, হয়তো কমপ্লিট হয়নি, তাই আমি চলে আসলাম আজকে আবারও। তো চলো তোমাদেরকে দেখাই সোনামার প্রথম গিফট। সোনামাকে প্রথম গিফট করেছে সোনামার একটা মাসিমণি, আমার বান্ধবী রিয়া। একদম ছোটবেলা থেকে একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। আমার অনেক ক্লোজ ফ্রেন্ডও সোনামাকে এই জামাটা দিয়ে গেছে। টাইম ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। বিয়ে বাড়ি দেখা হয়েছিল, চলো তোমাদেরকে দেখাই। কি কিউট জামাটা দেখো। তো এটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী রিয়া। আর নিচের চেক্সটা তো ভীষণই সুন্দর লাগছে। আর এটার সঙ্গে একটা কিউটসা প্যান্টও আছে। এটার সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে, মানে ব্লু কালার, স্কাই ব্লু কালারের জামাটা, তাই ব্লু কালারের প্যান্টটা। এটা বেশ বড় সড়ো, সোনামার পরালে আর কি কষ্ট হবে না, মানে ইলাস্টিকে যে পায়ে থাইতে দাগটা হয়ে যায় না, সেটা হবে না। এটা খুব ভালো হয়েছে যে এটা বড়। তো এই হচ্ছে প্যান্ট। আর এই জামাটা না মা কেচে দিয়েছে, যেহেতু মানে নতুন জামা কাপড়গুলো আগে একবার কেচে পরানো ভালো, তো মা আগেই কেচে ফেলেছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করার আগেই সুন্দর হয়েছে রিয়া। তোমাদেরকে দেখাবো সোনামার দাদু দিদুনও জামা কাপড় দিয়েছে, আর সেগুলো হচ্ছে শীতের। তো সেগুলোই তোমাদেরকে চট করে দেখাই। যেহেতু এখন শীত, সেই জন্য শীতের পোশাক। এই যে এটা একটা সেট রয়েছে, এই দেখো একটা সোয়েটার, এটা এরকম কালার, আর ভিতরটা এরকম একটা উল টাইপের, যার জন্য গরম হবে বেশ, সেই জন্য এইরকম ভালো হয়েছে বেশ জামাটা। গোল, মানে একদম গোল গলা রয়েছে, গলা ঠলা বেরিয়ে থাকবে না। কালারটাও খুব মিষ্টি। আর তার সঙ্গে রয়েছে এই যে ফুল প্যান্ট, এই দেখো, এই যে প্যান্টের ভিতরেও এরকম উল টাইপের আছে, যার জন্য বেশ গরম হবে। একটা না দুটো, এই হচ্ছে একটা সেট। আর তার সঙ্গে রয়েছে এই যে আর একটা সেট, এটা তো একদম লালে লাল। আর তার সঙ্গে টুপি রয়েছে, এটাও বেশ মোটা মোটা, মানে একটু বেশি ঠান্ডাতেও সোনামা পরতে পারবে। আর মানে একটু এখন তো ঠান্ডা পড়ছে বেশ ভালোই। এ দেখো এরকম একটা সামনে বাটন দেওয়া রয়েছে, যার কারণে ওকে পরাতে ভীষণই সুবিধা হবে। আর তার সঙ্গে রয়েছে যে ফুল প্যান্ট। তো এই জামাটাও খুব সুন্দর হয়েছে। এই যে রেড কালার বাচ্চাদের পরলে খুব সুন্দর লাগে, তার সঙ্গে মানে লাইট কালার, বেবি পিঙ্ক কালার, আরো লাইট কালার গুলো তো সুন্দর লাগেই। দাঁড়াও, আর একটা ভীষণ কিউট জিনিস রয়েছে, এটা তো তোমাদেরকে দেখাতেই হবে। এই যে মামার কিউট দুটো শু। আর মানে পিঙ্ক কালার তো কিছু বলারই নেই, সব কালার গুলোই খুব সুন্দর। মানে বেবিদের যে কালার গুলো হয় আর কি, তার মধ্যে তো বেবি পিঙ্কের কোনো তুলনাই হবে না। এ দেখো কি সুন্দর। আবার সামনে দুটো এরকম পম টাইপের দেওয়া। আর এটা এত সফট না, একদম সফট, ভিতরটাও একদম সফট, একদম এই দেখো পুরো পাতলা, মানে একদম নরম ব্ল্যাঙ্কেটের মতন। আর তার সঙ্গে এই যে এরকমই আর কি, খুলে পড়ারও ভয় নেই, দড়ি আছে, মানে পিছনে সোনামাকে পরিয়ে পার সঙ্গে সেট করে বেঁধে দিলেই হয়ে যাবে। ভীষণ কিউট এটা। তো দুটো জামা, আর এই জুতোটা দাদু দিদুন দিল, আর হচ্ছে একটা ফ্রক আর প্যান্ট, এটা দিয়েছে সোনামার মাসিমণি। তো সোনামার অলরেডি অনেকগুলো নতুন আবার পোশাক হয়ে গেল। তো সোনামাকে এগুলো সবই পরাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর কালকে রাত্রে আমি এসেছি বাড়িতে, রাত্রে বলতে সন্ধ্যার পর টিফিন করে আমি চলে এসেছি, কারণ ভিডিওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল জন্য। তো কাজটা করছিলাম এতক্ষণ, এডিটের কাজ হলো। আর আজকের দিনটা দেখো পুরো মেঘলা টাইপের, জানি না সামনে হয়তো বৃষ্টি হতে পারে, তোমাদের একটু দেখায় দাঁড়াও। এই দেখো পুরো আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আর এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা হয়তো বাজে, বেশি বাজে, কিন্তু তাও রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার। এখন একটু চা খাচ্ছি, লেবু চা। আজকে একটু লেবু চাই খেতে ইচ্ছা করলো, আর চাটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি, কারণ নেক্সট দিনের ব্লগ শুট করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে। চলো।